হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কি ভারতীয় রেলওয়ে মালগুদামে ওয়ার্কার হিসেবে কাজ করতে চান বা লেবার হিসেবে কাজ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আবেদন করবেন, কোন পোর্টালে গিয়ে করবেন, এটার কিভাবে আপনাদের সিলেকশন হবে, সমস্ত ডিটেলস বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের এখানে কয়েকটা জিনিস বলে রাখি। আপনারা যারা রেলের মালগুদামে ওয়ার্কার বা লেবার হিসেবে কাজ করতে চান তাদের ন্যূনতম বয়স 18 বছর, আপার কোনো এজ লিমিট নেই, ন্যূনতম 18 বছর হতে হবে এবং ফিজিক্যালি কিন্তু ফিট হতে হবে আবেদন করবার জন্য। আপনারা আপনাদের কাছেকুলের যে জোন আছে সেই জোনে আবেদন করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে, আবেদন করবার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালে আসতে হবে, যেটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। এই পেজে আসবার পরে আপনারা প্রথমে যে জিনিসটি দেখতে পাবেন, প্রথমে একটি অপশান আছে এন্টার ইওর ফুল নেম। আপনাদের পুরো নাম এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর এইখানে আবেদন করবার আগে আপনারা অবশ্যই আপনাদের কাছের যে মালগুদাম যে রেলওয়ে আছে ইউনিয়ন তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। পুরো নামটি দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ডেট অফ বার্থই এই বক্সের মধ্যে টাইপ করবেন। জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল না আদার্স, ঠিক আছে। এরপরে চলে আসবেন গার্জেন বা বাবার নাম বা হাজব্যান্ড বা স্পাউসের নাম, যে কোনো একটা নাম আপনারা দেবেন মাধ্যমিকের সার্টিফিকেট অনুসারে। এরপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে অপশন পাবেন প্রথমেই এন্টার ইওর কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনাদের ফোন নাম্বারটি এখানে দিতে হবে। ডান দিকের বক্সে আপনাদের মেল আইডি দিতে হবে। আপনারা যে মেল আইডি ফোন নাম্বার ইউজ করেন সেগুলোই দেবেন, কারণ এগুলোতে মেসেজ পাওয়ার ব্যাপার থাকবে। এবার চলে আসবো কান্ট্রি আমরা লিখবো ইন্ডিয়া। পোস্টাল কোড, পোস্ট অফিসের যে পিন কোড বাড়ির আপনাদের সেইটা এখানে দিতে হবে। এরপরে স্টেট সিলেক্ট করবেন, আমরা এখানে স্টেট সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল। এরপরে চলে আসবো অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের গ্রামের নামটি লিখবেন বা রাস্তার নাম বা পাড়ার নামটি লিখবেন। এরপরে চলে আসবো সিলেক্ট জোন, যে জোনে আবেদন করতে চান সেই জোনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত রেলওয়ে জোন দেওয়া হয়েছে, তা আমরা আমাদের যে কাছেকুলের জোন সেই জোন আমরা এখান থেকে সিলেক্ট করব। তো বন্ধুরা, আমরা এখানে জোন সিলেক্ট করলাম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন। হেডকোয়ার্টার অটোমেটিক নাম চলে আসবে যখন এই জোন সিলেক্ট করবেন। গুয়াহাটি জোন আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এবার চলে আসবো সিলেক্ট ডিভিশনের জায়গায়। সিলেক্ট ডিভিশনে কোন ডিভিশনে আপনারা আবেদন করতে চান, তো আপনাদের ডিভিশনের নামও অটোমেটিক চলে আসবে হেডকোয়ার্টার অনুসারে। সেই ডিভিশনের নামটি আপনারা কিন্তু এইখানে সিলেক্ট করবেন। ডিভিশনের নাম যখনই সিলেক্ট করবেন দেখবেন গুড শেডের নাম চলে আসবে, অর্থাৎ যে জায়গায় আপনারা কাজ করতে চান সেই জায়গার নাম আসবে। এখান থেকে আপনারা সেই জায়গার নামটি সিলেক্ট করবেন, অর্থাৎ যে জায়গার মাল গোদামে ওয়ার্কার হিসেবে আপনারা কাজ করতে চান সেই জায়গার নামটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই লিস্টের মধ্যে থেকে। এরপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পাবেন অকুপেশন, অর্থাৎ আপনারা বর্তমানে কি কাজ করছেন সেই কাজ দিতে হবে। আপনারা লেবার শ্রেণীতে কাজ করেন না ফার্মিং করেন, অর্থাৎ কাল্টিভেশনে কাজ করেন, কি কাজ করেন বা সেলফ এমপ্লয়েড যেটাই হোক আপনারা কি করেন সেটা এখানে দিতে হবে। যদি বেকার হন সেক্ষেত্রে আনএমপ্লয়েড লিখবেন। তবে এখানে ওয়ার্কার লিখলাম। ডেজিগনেশনে আপনারা কি পোস্টে কাজ করতে চান, লেবার, মুন্সি, সর্দার না এক্সিকিউটিভ মেম্বার, 4টি অপশন আছে ডেজিগনেশনে। এর মধ্যে থেকে যে কোনো একটি অপশন আপনারা এখান থেকে চুজ করবেন। অপশান চুজ করবার পর আপনার এখানে মেম্বারশিপ টাইপ লেখা আছে। মেম্বারশিপের জন্য মান্থলি 10 টাকা করে আপনাদের কিন্তু মেম্বারশিপ দিতে হবে এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে। এরপর এখানে যেটা দিতে হবে সিলেক্ট ব্লাড গ্রুপ, আপনাদের রক্তের গ্রুপটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেহেতু এখানে একটা মেডিকেলি ফিট হওয়ার ব্যাপার আছে সেই জন্য। ব্লাড গ্রুপ দেওয়ার পর আপনাদের কাছে 4টি অপশন পাবেন। এখানে আপনাদের ফটো, সিগনেচার, আধার কার্ড এবং ই শ্রম কার্ড 4টে জিনিস আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। তো 4টে জিনিস আপনারা স্ক্যান করে আপলোড করবেন। এখানে আরেকটি বলার বিষয়, যারা এখনও ই শ্রম কার্ড বানাননি তারা অনলাইনে আগে ই শ্রম কার্ডটি কিন্তু বানিয়ে নেবেন এটা আবেদন করবার জন্য। ই শ্রম কার্ড কীভাবে বানাতে হয় তার উপরে আমরা আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ই শ্রম কার্ড পুরো প্রসেস দেখে নিয়ে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন, কারণ এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি ই শ্রম কার্ডটি। এইবার আমরা কি করব, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ইন্টার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে সেম, এই বক্সে একটা চেক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি কিন্তু এখানে সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি কিন্তু একটা এখানে আমাদের মেম্বারশিপ আইডি দিয়ে দেওয়া হয়েছে, আর উপরে এখানে লেখা আছে মেম্বার অ্যাডেড সাকসেসফুলি, মেম্বারশিপ নাম্বার আমাদের এখানে শো করছে। এই নাম্বারটি অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন। নাম্বারটি নোট ডাউন করার পরে আপনাদের এই মেন পেজটির একদম নিচের দিকে চলে আসতে হবে। এখানে অলরেডি রেজিস্টার ক্লিক হেয়ার লগ ইন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এবার যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে পূরণ করবেন। মোবাইল নাম্বারটি বক্সে পূরণ করবার পর যে পাসওয়ার্ডটি আপনারা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন, অর্থাৎ যেটা ক্রিয়েট করেছিলেন। পাসওয়ার্ড হারিয়ে গেলে এখানে ফরগেট করতে পারেন। এরপরে লগ ইন বাটনে ক্লিক করে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডে আসবার পরে একটা বিষয়, এখানে ভিউ প্রোফাইল অপশানে যাবেন, গেলে আপনারা সেখান থেকে ফর্মটি এডিট করতে পারেন বা আপনারা ফর্মটি কিন্তু এখান থেকে ডিলিটও করতে পারেন। দুটো অপশান আপনারা কিন্তু পাবেন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এডিট এবং ডিলিটের অপশান। এরপরে যেটা করতে হবে আপনাদের এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। তার জন্য মেক পেমেন্ট অপশানে গিয়ে 600 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার আগে অবশ্যই ইউনিয়নের লোকের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা আপনাদের পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে বাঁদিকে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন, ডাউনলোড পিডিএফে ক্লিক করে এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটি অবশ্যই আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রাখবেন। এর পরের স্টেপটি হলো আপনারা আপনাদের ইউনিয়ন যে আছে, যে ইউনিয়নে অ্যাপ্লাই করেছেন সেই ইউনিয়নের কাছে গিয়ে যোগাযোগ করুন, অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখিয়ে সেখানে একটা কাজ পাওয়ার ব্যবস্থা আপনাদের সেখানে হয়ে যাবে, মালগুদামে ওয়ার্কার হিসাবে বা লেবার হিসাবে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।